খবর দিন ভরে আজ শুরুতেই নজর আমাদের দীঘা। এই প্রথম দীঘায় রথযাত্রা, আগামীকাল রথযাত্রা। তার আগে আজ সকালে 15 দিনের সরের পর আজ মন্দিরের দরজা খুলে দেওয়া হলো আজ সকাল 6টায়। আজ ঠিক কি আছে, কি হবে সেখানে ইতিমধ্যেই আমরা দেখেছি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায়। আজ কি হবে দিনভর এক উৎসব, যে উৎসবের সাক্ষী প্রথমবার দীঘা থাকছে। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে দীঘা থেকে। আবির, কি দেখছো? অতনু, তোমাকে জানিয়ে রাখি যে 3 রথ অর্থাৎ তালধ্বজ, দর্পদলন এবং নন্দীঘোষ বা নন্দীঘোষ তা ইতিমধ্যেই সাজানোর কাজ হয়ে গিয়েছে, প্রস্তুতিও হয়ে গিয়েছে। তোমাকে ছবিতেও দেখিয়ে রাখি যে 3 রথ, সেই 3 রথের সামনে হিডকো, জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ যারা রথ পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা সেখানে রয়েছেন। আজকে রাতের মধ্যেই এই রথকে মন্দির চত্বর থেকে বার করে নিয়ে যাওয়া হবে এই মন্দিরের যে প্রধান ফটক, সেই ফটকের সামনের যে রাস্তা সেখানে। তার কারণ অনুযায়ী, নিয়ম অনুযায়ী হচ্ছে যে রথকে একেবারে সোজা পথে চলতে হয়, কোনো ঘুর পথে রথকে নিয়ে যেতে পারা যায় না নিয়ম অনুযায়ী। ফলে মন্দির প্রাঙ্গণে যে রথ সাজিয়ে ফেলা হয়েছে সেই রথকে সেখানে নিয়ে চলে যাওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে আজকে সকালবেলা 6টার সময় মন্দিরের যে দরজা এবং একই সঙ্গে গর্ভগৃহ তা খুলে দেওয়া হয় এবং সকাল থেকে যে উপাচার মেনে যে পুজোর অনুষ্ঠান রথযাত্রা উপলক্ষে তা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং রথকে সাজানো, দীঘার মন্দিরকে যে সাজানোর যে কাজ তাও একই সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলছে। যেটা জানতে পারা গেছে সেটা হচ্ছে যে আজকে বিকেলবেলা 4টে নাগাদ রথের রশির যে পুজোর অনুষ্ঠান, সেই পুজোর অনুষ্ঠান এখানে হতে পারে। আজকে দুপুর 2টো থেকেই মন্দির প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী একটি বৈঠক করবেন। সেখানে হচ্ছে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকরা, এছাড়া যারা রথ পরিচালনা করবেন, রথের টানের সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে উপস্থিত থাকতে বলা হয়েছে। রথের তো সাজানোর কথা তোমাকে বললাম, পাশাপাশি হচ্ছে যে মন্দির চত্বরকেও বিভিন্ন রকমভাবে সাজিয়ে তোলা কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এবং আগামীকাল প্রথমে রথ বেরোনোর আগে যে পাহান্ডি বিজয় যে উৎসব সেটি করা হবে। অর্থাৎ গর্ভগৃহ থেকে যে বিগ্রহ রয়েছে, যে মূর্তি রয়েছে তাকে নিয়ে যাবেন। প্রত্যেক কটা বিগ্রহের জন্য বা মূর্তির জন্য আলাদা করে 10 জন করে তারা সেবায়িত থাকবেন, তারা নিয়ে গিয়ে রথে বসাবেন এবং তারপর সেখানে একটি পুজো অনুষ্ঠান হওয়ার কথা। তারপর হচ্ছে সময় অনুযায়ী এই রথের রশিতে টান পড়বে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে দুপুর 1টার কিছুটা পরে হয়তো রথের রশিতে টান দেওয়া হতে পারে। 1 কিলোমিটার রাস্তা এখান থেকে মাসির বাড়ির দূরত্ব, সেই অবধি যাবে। রাস্তার দুধারে ইতিমধ্যে ব্যারিকেড করার কাজ শুরু করা হয়েছে, সেখানে মানুষ অপেক্ষা করবেন, যারা পুণ্যার্থী পর্যটক যারা আসছেন তারা অপেক্ষা করবেন। এছাড়া রথের রশিতে টান দেওয়ার যে সুযোগ তা থাকবে এবং এই জায়গার জুড়ে, দীঘা শহর জুড়ে বিভিন্ন জায়গাতে একাধিক জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে, সেখানেও লাইভ সম্প্রচার তারা দেখতে পাবেন। এছাড়া হচ্ছে রথের জন্য যে আলাদা করে যে পুজো করা হয় সেই পুজো পাঠের অনুষ্ঠানও কার্যত সকাল থেকে চলছে এবং তোমাকে ছবিতেও দেখিয়ে রাখবো যে রথের পুজো বা বিভিন্ন পুজো অনুষ্ঠান করার জন্য যে ধরনের সাজসজ্জা রাখা হয়, মন্দির সাজানোর জন্য যে সাজের কাজ, তাও যারা ফুলের যারা কাজ করেন তারাও ইতিমধ্যে এসে গিয়েছেন, তারাও সেই কাজ সম্পন্ন করছেন। ফলে একদিকে হচ্ছে মন্দির জুড়ে পর্যটক বা পুণ্যার্থী তাদের ভিড়, অন্যদিকে রথের উৎসবকে ঘিরে যে ধরনের সাজসজ্জা বা যে ধরনের প্রস্তুতি রাখা উচিত তাও ইতিমধ্যে দীঘা জুড়ে কার্যত শেষের পথে। দুপুর 2টোর সময় যে বৈঠক এবং বিকেল 4টের সময় রথের রশির যে পূজার যে অনুষ্ঠান তা হবে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। অতনু, ধন্যবাদ আবির। আমরা জানি তো জগন্নাথ 15 দিন উনি অসুস্থ ছিলেন, আজকে ভগবানের পথ খুলে গেছে। তো ভগবানকে আমরা জানি কি যখন 15 দিন অসুস্থ থাকেন কিছু ভোগ লাগানো হয় না, খালি ওষুধ দেওয়া হয়। আজকে ভগবানের জন্য রান্নাও হচ্ছে, 56 ভোগ হচ্ছে, ভগবানকে অলরেডি ভোগ অর্পণ করা হয়েছে, সারাদিন ভোগ হবে। আমরা আশা করি কি অনেক লোক আসবে, আজকে দর্শন দেবেন। পুরী জগন্নাথ একরকম অসাধারণ, এখানেরটা আরো অসাধারণ। জগন্নাথ টেনেছে বলে আমরা 1 ঘন্টায় রেডি হয়ে দীঘায় এসেছি। খুব ভালো লাগলো, এসে খুব সুন্দর, অকল্পনীয়। আমরা যা ভাবতে পারিনি দিদিটাই করেছে, অসাধারণ অনুভূতি। প্রভুকে প্রাণ ভরে দেখলাম, কাল রাতেও এসেছিলাম কিন্তু দর্শন পাইনি, তাই আজকে আবার সকালে উঠে চলে এসেছি, প্রভুর দর্শন নিলাম, খুব ভালো লাগছে। আগে পুরী যেতে হতো কিন্তু এখন আমাদের নিজেদের সামনেই রথ হচ্ছে, এটা খুব একটা আনন্দের ব্যাপার। আমাদের এই দীঘা বাড়ি, আমরা পুরীতে দেখেছি, এখানে কাছাকাছি আমাদের মন্দির, আমরা প্রতিদিন আসি, এখানে আনন্দ করি, গান বাজনা করি, ফুল তুলি, জাঁকজমকও হয়, আনন্দ হয়। আমরা এখন আর পুরী যাই না, এখানে কাছে মন্দির বলে আমরা প্রতিদিন আসি। পুরীতে যেতাম আর এখানে দীঘার কাছাকাছি হয়েছে জগন্নাথ ধাম,
ওই জন্য রথ দেখতে এখানে এসেছি। ভালো লাগছে, অনেকখানি জায়গা নিয়ে অনেক খোলামেলা জায়গা, ভালোই লাগছে। যদি সুযোগ পাই দড়িও ধরে টানবো। পুরীতে যাই প্রতি বছর, এবার বছর আমি দীঘাতে এসেছি, ভীষণ ভালো লাগছে। দীঘা এসেছি, রথ দেখতে এসেছি। পুরীতে অনেক দেখেছি, কিন্তু দীঘাতে অনেক ভালো লাগছে রথ দেখে, খুবই আনন্দ পেলাম। নন্দীঘোষ, তালধ্বজ আর দর্পদলন, এই তিনটি রথ। নন্দীঘোষ জগন্নাথ দেবের রথ, বলরামের রথের নাম তালধ্বজ আর সুভদ্রা দর্পদলন। তিনটি রথেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন যদি নন্দীঘোষের কথা বলা হয়, জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের 16টি চাকা, রথের রং লাল আর হলুদ। তালধ্বজ বলরামের রথ, এই রথের 14টি চাকা, রথের রং লাল আর নীল। দর্পদলন সুভদ্রার রথ, 12টি চাকা, রথের রং লাল কালো। জগন্নাথ দেবের রথের সারথি দারুকা। আর এই যে রথ টানার রশি, ওই রশির নাম শঙ্খচূড়া। কালকে রথযাত্রা রয়েছে, কালকে ভারী সংখ্যায় লোক আসবে। আমরা সবাই প্রস্তুত হচ্ছে कि ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে কেটে যায়। কালকে সকালে 10টা দিকে পাণ্ডি বিজয় হবে, ভগবানকে জনকে আমরা নিয়ে যাব, রথে বসানো হবে। আজকে রাত্রি বেলায় 3টে রথ আমরা রাজপথে নটা পরে প্লেস করে দেবো। কালকে সকালে 10টার সময় পাণ্ডি বিজয় হবে, ভগবান বসবেন রথে। তারপরে সবাই ভগবানকে মন্দিরে দর্শন করতে পারবে, আর যে কাঠের বিগ্রহ যে রথে থাকবেন জগন্নাথকে ওখানেও দর্শন করতে পারবে। আর এদিকে শুক্র শনি রবি এই 3 দিন ছুটি, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, আর ওদিকে এই প্রথম দীঘার রথযাত্রা। সুতরাং উপচে পড়া ভিড়, পর্যটকরা যাচ্ছেন, প্রচুর মানুষ যাচ্ছেন এবং তারা উপভোগ করছেন। শুধু সমুদ্র সৈকত নয়, এবারের উইকেন্ড দীঘায় যারা গিয়েছেন তাদের জন্য রথযাত্রার উইকেন্ড। সুজিত ভৌমিক সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, দীঘা উইকেন্ডে ভিড় হবে খুব স্বাভাবিক, তবে এই ভিড় বোধহয় অন্য সব ভিড়কে ছাপিয়ে যাবে, তার কারণ শুক্র শনি রবি ছুটি, আর তারই মাঝে রথযাত্রা, যা দীঘা এই প্রথমবার দেখবে। দেখো, ছাপিয়ে গিয়েছে এটাই বলা যায় অতনু, কারণ তুমি যেটা বলছো শুক্রবার রথযাত্রা, শনি রবি এই উইকেন্ডের ছুটি, কিন্তু যেটা দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার, গতকাল বুধবার ছিল, যে ছবি তুলে ধরছি তা কিন্তু আজকের ছবি। সেখানে তিল ধারণের জায়গা নেই সৈকত শহর দীঘায়। একবারে সি বিচ ওল্ড থেকে নিউ দীঘা, উদয়পুর সি বিচ, সর্বত্রই ভিড় আর ভিড়। এই ভিড়, যতই ভিড় বাড়ছে ততই কিন্তু সি বিচ লাগোয়া দোকানদার অর্থাৎ দীঘার ছোট ব্যবসায়ীরা, মাঝারি ব্যবসায়ীরা, তারা খুশি হচ্ছেন, কারণ অর্থনীতিতে তাদের যে একটু আয় বাড়ছে, বেচাকেনা বাড়ছে, তা তারাই বলছেন এরকম ভিড় মানেই কিন্তু তাদের বিক্রি বাট্টা বেশি হওয়া এবং লাভও বেশি হচ্ছে। এই বৃষ্টির দিনেও ভিড়, একেবারে বলা যায় ভিড়ের ঠাসা দীঘায় কেনাকাটাও করছেন পর্যটকরা, তারা মন্দির দর্শন করছেন। আগামীকাল দীঘায় রথযাত্রা, তা দেখবেন, কিন্তু তার আগে যারা দীঘায় পৌঁছে গেছেন তারা কিন্তু রীতিমতো কেনাকাটাও করছেন। তাই খুশি দোকানদাররা, তারা বলছেন যে এই ভিড় আমাদের খুশি করছে, কারণ এই যে কেনা বেচা, যতই ভিড় বাড়ে ততই কিন্তু আয় বাড়ে, কেনা বেচা বাড়ার ফলে। অতনু, সেই ছবি ধরা পড়ছে দীঘায়। আমরা ঘুরে ঘুরে কথা বললাম, দেখলাম এবং যেটা বুঝলাম তাতে কেনাকাটা বেড়েছে, আয় বাড়ছে। সুজিত, একবার শোনা যাক তারা কি বলছেন। কোথা থেকে এসছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার নোদাখালী থানার অন্তর্গত। ভিড় কেমন দেখছেন? ভিড় তো প্রচুর ভিড় হয়েছে, এতটা ভিড় হবে স্বপ্নেও ভাবতে পারিনি। আর এটা শুধু এই যে আপনি বললেন না রথ দেখা কলা বেচা, এটা তাই একই। আপনার বয়স কত? 61 বছর। 61 বছর। এই বয়সে দীঘায় এসছেন কেন? আমি ঠাকুরের দর্শন নেবো বলে এসেছি বাবা, দেখবো বলে। আর এই যে ভিড়টা কেমন দেখছেন? ভিড় খুব প্রচুর, তা হোক ঠাকুর আমায় ভালো রেখে দেওয়ার জন্য আমি এসেছি। অনেক কষ্ট। কেমন লাগছে সমুদ্র? খুব অসাধারণ, এক কথাই বলে অনবদ্য একেবারে। আরো স্নান করতে পারলে আরো ভালো লাগবে, এখন তো জোয়ার চলছে, নামতে দিচ্ছেন না। আর ওই যে দীঘায় জগন্নাথ ঘাট, পুরনো জগন্নাথ মন্দির, সেখানে মাসির বাড়ি, তো সেই মাসির বাড়িও সেজে উঠেছে, কারণ
এই রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা তো যাবেন মাসির বাড়ি। সেজে উঠেছে মাসির বাড়ি, সাজো সাজো রথ, জগন্নাথ ঘাট, সমুদ্র তীরের পাশের পুরনো মন্দির, সেই মন্দির লাগোয়া মাসির বাড়ি মন্দিরের কাজ শেষের পথে। প্রথম যেদিন ঠাকুর পাওয়া গেছিল সেই দিন থেকে আমি এখানে পুজো করে আসছি। ভালো লাগছে, অনেকটা ভালো, মানে যতটা মানে বুঝে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। রথ এসে এখানে থাকবে, তার জন্য মাসির বাড়িতে যতটুকু আয়োজন করার কথা ততটুকু আয়োজন ঠিক চলছে। কি রান্না বান্না হবে এই কটা দিন? রান্না বান্না আগে ভোগ তো বিভিন্ন রকম ভোগ হওয়ার কথা, কতটা সম্ভব হয়ে উঠছে তার দয়ায় তিনি যতটুকু করিয়ে নিতে পারবেন ততটুকুই হবে। আর ওদিকে হোটেলগুলোর অবস্থা ভাবুন, হোটেলগুলো একদম ঠিক করছে ভিড়। হোটেল মালিকরা বলছেন যে সাধারণত উইকেন্ডে যেরকম ভিড় হয় তার 4 গুণ ভিড় হচ্ছে এবার। দীঘা তো বাঙালির মানে প্রিয় জায়গা, সহজে এফোর্ড করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই ভালো। আর বিশেষভাবে ভালো লাগছে এখানে আপনার নতুন জগন্নাথ মন্দির হয়েছে। ভিড় কেমন হয়েছে? ভিড় তো মানে স্বাভাবিকভাবেই যেমন হয় এবং একটু বেশি হয়েছে মন্দিরটাকে আকর্ষণ করে। হোটেলে ভিড় একটু অন্য সময় থেকে একটু বেশি আছে। আগের থেকে 4 গুণ ব্যবসা বেড়েছে। আমরা এই সামার ভ্যাকেশনে যেটা সেল দেখেছিলাম, কিন্তু মন্দির হওয়ার পরে যে উপচে পড়া ভিড়, মানে একটা সপ্তাহ তো মানে শনিবার রবিবার করে লোকে এখানে রুম পায়নি, বাইরে গিয়ে কাঁথি টাঁথির সাইডে আছে, গ্রামের দিকে যে গেস্ট হাউসগুলো আছে তাদের সেখানে ভর্তি হয়ে গেছে। যেরকম পুরী মন্দিরে পুরীবাসীর কাছে একটা গর্বের বিষয়, মানে রুটি রোজগারের, সেরকম দীঘাবাসীর কাছে একটা রুটি রোজগারের যে কি সচল অবস্থা। মন্দিরটা যেহেতু তিনি আমাদের দীঘাবাসীকে উপহার দিয়েছেন এখানে, তার কারণে প্রচুর লোকজন আসছে। রাজ্যের নানা প্রান্ত থেকে বাস দীঘামুখী, কারণ পর্যটকরা দীঘা যেতে চাইছেন। কাল রথ, তার আগে আজই পৌঁছে যেতে চাইছেন দীঘা। বাস মালিকরা, বাস সংগঠন বেজায় খুশি। লোকজন কেমন আসছে? ভালোই, খুশি আমরা। কত বাস চলছে তার কোনো আন্দাজ? গভর্নমেন্টের বাসটা ঠিক আমরা বলতে পারবো না, তবে আমাদের মানে প্রাইভেট বাস, লোকাল এবং এক্সপ্রেস মানে কলকাতা হাওড়া এক্সপ্রেস করে এসি বাস নিয়ে প্রায় 250 চলছে। সব বুক। এবং মানে এটা কি উল্টো রথ অবধি টানা থাকবে? আশা করছি থাকবে। আর এই যে শনি রোববার একটা নির্দিষ্ট কাস্টমার আসতো, মন্দির হওয়ার পর কি সেটা বেড়েছে? অনেক বেড়েছে, বহুগুণ বেড়েছে এই রথের জন্য।